নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সঙ্গে মাত্র 10 মিনিটে একটা বাঁধাকপি রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ নিরামিষ আর এটা খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তোমরা একবার এটা বানিয়ে দেখো, তোমরা এইভাবেই সবসময় তাহলে বাঁধাকপি বানাবে। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এটা কেমন করে বানিয়েছি। দেখো আমি আজকে এটা কিন্তু প্রেসার কুকারে বানাবো। আমি এর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতন সর্ষের তেল, দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দিব গোটা গরম মশলা আর দিয়ে দেবো এর মধ্যে একটু আদা কুচি দিয়ে খুব ভালো করে এটাকে এবারে ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে একটু ভেজে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব একটা মশলা। এখানে আছে দেখো জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এটা আমি জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা যখন এটা দেবে মশলাটা, তোমরা 5 মিনিট আগে কিন্তু মশলাটাকে একটু গুলিয়ে রেখে দেবে জলের মধ্যে, তাহলে দেখবে মশলাটা তেলের সাথে খুব ভালো করে মিশে গেছে। এবারে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং তেল ছেড়ে দিচ্ছে। এরপরে দেখো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর এর উপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এবারে সব কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নেব। ভালো করে যখন এটা মেশানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম আমি ছোট করে কাটা আলু। বাঁধাকপির ঘন্টে একটু আলু পড়লে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আলুটা দিয়ে খুব ভালো করে এটাকে আবারও কষিয়ে নিতে হবে। ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। কষানো হয়ে গেলে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপিটা আমি খুব ভালো করে কেটে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে। আমি সম্পূর্ণটা একবারে দেব না, কারণ এর মধ্যে সম্পূর্ণটা আটবে না, তার জন্য আমি অল্প করে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে আমি আবার বাকিটা এর মধ্যে দিয়ে দেব। দেখো আমি কিছুটা এর মধ্যে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে এবারে মিশিয়ে নেব। ভালো করে যখন এটা মেশানো হয়ে যাবে, একটু কমে যাবে, তারপরে আমি বাকি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আসবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি তোমাদের এটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না। দেখো আমি বাকি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর উপর দিয়ে দিলাম আমি নুনটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে এখন কষতে হবে। আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা এখনই লাগাবো না, আমি এটা মিডিয়ামে রেখে ভালো করে এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। দেখবে বাঁধাকপি থেকে অনেকটা কিন্তু জল ছাড়বে, এই জলেই পুরো বাঁধাকপিটা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু এক্সট্রা করে আর কোনো জল দিতে হবে না। দেখো এটা অনেকটাই কমে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন একটু মিষ্টি। এরপরে ভালো করে মিশিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে দিয়ে জাস্ট 2টো সিটি মেরে নেব, তাহলেই কিন্তু আমার এই বাঁধাকপিটা রেডি হয়ে যাবে। দেখো এটা মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবারে জাস্ট 2টো সিটি মারলেই কিন্তু আমার এটা তৈরি হয়ে যাবে। দেখো ভাপটা বের করে দিচ্ছি আমি, দিয়ে তোমাদেরকে খুলে আমি এটা দেখাচ্ছি। এর মধ্যে কিছুটা একটু জল জল ভাব আছে, সেটা সামান্য একটু কষিয়ে নিলেই কিন্তু এটা একদম তৈরি। দেখো যে জলাভাবটা আছে সেটা আমরা একটু কষিয়ে নেব। দেখো বাঁধাকপিটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো মজে গেছে। এরপরে আমি কি করব, দেখো বাঁধাকপিটা কিন্তু আমার অনেকটাই মজে গেছে। এরপরে আমি এই যে আলুগুলো আছে সেগুলো একটু চটকে দিচ্ছি, তাহলে কি হবে বাঁধাকপিটা খেতে ভালো লাগবে। চটকানো হয়ে গেলে, বেশি চটকাবো না আমি, আলুগুলো খালি একটু গলিয়ে দিচ্ছি। দেখো এই জলটা কিন্তু আস্তে আস্তে একদম টেনে যাবে আর এর মধ্যে থেকে তেলটা অনেকটা ছেড়ে দেবে। দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তাহলে কি হয়, রান্নার শেষে কাঁচা লঙ্কা বাঁধাকপিতে আর ধনেপাতা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর হয়, তার জন্য আমি লাস্টে 2টো কাঁচা লঙ্কা দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এটা কিন্তু আমি আরেকটু মিশিয়ে নেব। এটা খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় বন্ধুরা, তোমরা নিজেরাই যখন করবে তোমরা নিজেরাই বুঝবে।
আর এটা খেতে কিন্তু সত্যি বলছি অপূর্ব হয় খেতে। দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু গরম মশলা। এরপরে বন্ধুরা তোমরা যদি মনে করো এর মধ্যে ঘি দিবে তোমরা কিন্তু দিতে পারো। আমার বাঁধাকপিতে ঘি খুব একটা ভালো লাগে না, তাই আমি এর মধ্যে দিলাম না। দেখো বাঁধাকপিটা আমার একদম রেডি, জলটা একদম টেনে গেছে, তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপি ঘন্ট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।